अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुनज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरूना हाज़ा शैउन अजीब अइज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रजुम बईद। महतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, प्रशंसा अल्लाह, गुणगान अल्लाह, गुणकीर्तन अल्लाह। আল্লাহ আমাকে ভারতের মাটি থেকে এনে আজকে কোন একটা মানুষকে জারিয়া করে মাইনুল ভাইকে কেন্দ্র করে আপনাদের মসজিদে এনে এনার বদৌলতে আল্লাহ তৌফিক দিলেন, তাই আমি হাজির হতে পেরেছি এবং আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন বলি আজকে জুমার খুতবায় আমরা হাজির হতে পেরেছি। সব প্রশংসা আল্লাহ, এর জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি সূরা তওবা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময় কিছু বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আল্লাহ কি বলছেন, কোনো ভূমিকায় গেলাম না, সরাসরি আয়াতে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। ইনফিরু। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর দ্বীনের মদদ করো তো আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তো আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে থাকবে। এখন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এরকম 4টা জুমার খুতবা শেষ হয়ে যাবে। আল্লাহর কি মদদ নেওয়ার দরকার আছে? আল্লাহ তো আল্লাহই। আল্লাহ বলছে ইল্লা তানসুরুহু, যদি তাকে তোমরা সাহায্য করো। ফাকাদ নাসারাহুল্লাহ। জি ভাই, ফেরেশতা নামে একটা বস্তু পৃথিবীতে আছে। হিন্দিতে একটা কথা আছে, সুস্তি কো করো দূর তো বাহানা তো চাহিয়ে। সুস্তি তো করো দূর, বাহানা তো চাহিয়ে। বাহানা বলে একটা শব্দ আছে যেটাকে কেন্দ্র করে আল্লাহ অনেক কিছু করেন। হৃদয়ের খবর আল্লাহ জানে, ফেরেশতা জানে না। হৃদয়ের খবর আল্লাহ জানে, ফেরেশতা জানে না। এর জন্যে আল্লাহ নবী বলছেন, উম্মত রাত্রি উঠে কাঁদো, যদি তোমার কান্না না আসে তো কান্নার ভঙ্গি করো। হৃদয় আল্লাহ জানে, ফেরেশতা জানে না। আল্লাহ ওই কান্নার ভঙ্গিতেই তোমাকে মাফ করবেন। যে আমার আল্লাহ এই বাহানা করবেন কিয়ামতের মাঠে, আমার গোলাম কেঁদেছে, আমি ক্ষমা করেছি। লিখেছে কে গোনাটা? ফেরেশতা। ফেরেশতা বলবে এত গোনা লিখলাম আর নাই, সব সাদা ক্লিয়ার। তো আল্লাহ এই বাহানাটা চাইছেন। তো আল্লাহর দ্বীনের সাহায্য আমাদেরকে করতে হবে, তবেই আল্লাহর দ্বীন পৃথিবীতে থাকবে এটা না, বরং তোমরা সাহায্যের হাতটা বাড়াও। খালি ছবিটা তোমাদের আসুক,
আর পুরো মদতটা আমি আল্লাহ করে তোমাকে দিয়ে দিন প্রতিষ্ঠিত করে নিব, এবং ওই জায়গাতে আমি নাম রাখবো যে আমার বান্দা করেছে, এই ওসিলাতে তোমাকে আমি জান্নাতে দিব। আল্লাহর দরকার নেই আপনার আমার সাহায্যে। আল্লাহ বলছেন, লম্বা একটা ঘটনা আনছেন, সেই ঘটনাটা আমি শর্ট করে বলে দিই। ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইন ইদ হুমা ফিল গার। কাফেরদের অত্যাচারে যখন দুজন বের হয়ে গেল, তারা গর্তে থাকলো, সেই দুজনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইদ হুমা ফিল গার, সেই গার পর্যন্ত আপনারা গেছেন কিনা? আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে ওই গার পর্যন্ত নিয়ে গেছেন, যে গারে নবীজি 3 রাত 3 দিন ছিলেন, সেই গারের ভিতরে পর্যন্ত আমি গেছি। তো সেখানে দুইজন ঢুকলেন, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। উম্মতের মধ্যে 1 নম্বর উম্মত, নবীদের ভিতরে 1 নম্বর নবী, দুজন থাকলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমাদেরকে বা বলছেন, সেই গাড়ের খবরটা জানো? সেই গাড়ের খবরটা রেখেছ? যখন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সেখানে কি হয়েছিল জানো? শুয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের জানুতে মাথা দিয়ে, আর আবু বকরের চেহারাটা সাদা হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কেন? ওই গাঁটটা এরকম মাটিতে গর্ত নয়, ওই গাঁটটা হচ্ছে এইভাবে পাথর দেওয়া আছে, পাথরের নিচে এরকম খাল করা আছে। তো ঢুকে দেখছি, যদি কোনো মানুষ ওখানে ঢুকে যায় আর পাশাপাশি কোনো মানুষ যদি ঘোরাঘুরি করে, তোর এই হাঁটু থেকে নিচেটা দেখা যাবে যে কেউ ঘুরছে, কিন্তু সে যতক্ষণ পর্যন্ত মাথাটা মাটিতে না লাগাবে এদেরকে দেখতে পাবে না। এরকম জায়গায় ছিলেন। তো আবু বকর ওদেরকে দেখে ফেলেছেন যে দল চলে এসেছে, কাফেররা এসে গেছে, তো চেহারাটা ভ্যাকসা হয়ে গেছে। তো নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করছেন হালকা করে, আবু বকর, আমরা ঘরতে কয়জন আছি? 2 জন। বলছেন না, আমরা 3 জন আছি। ইন্নাল্লাহা মা'ানা, তোমার আর আমার মাঝে আল্লাহ রয়েছে, আমরা 2 জন নাই। আবু বকর, এই ধারণাটা ভুল। মুমিন কোনোদিন একা থাকতে পারে না, তার সঙ্গে আল্লাহ আছে। অতএব লা তাহজান, আবু বকর তুমি টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, এই গর্তে বর্তমানে আমরা 3 জন রয়েছি, তুমি আছো, আমি আছি, আর মহান আল্লাহ রয়েছে। আল্লাহর মদদ আসলো, তারা দেখতে পেল না, তারা দেখতে পেল না। অনেক তফসিরে এসে মাকড়সা জাল পেতেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সহি কোরআন যেটা বলছে, কোরআন সহি হাদিসে যেটা এসেছে, তারা দেখতে পেল না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিন ওপর দিকে উঠলো, ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তো ওপর দিকে উঠলো, ও কালিমাতুস সুফলা, আর বেঈমানদের কালেমা নিচে দিয়ে চলে গেল। আল্লাহু আজিজুল হাকিম, সেই আল্লাহ অ্যাকচুয়াল বিচার করনেওয়ালা। দেখতে পেল না। এই ঘটনাটা আমাদেরকে কেন বললেন? আয়াতটা নাজিল হয়েছিল কখন, আর এই ঘটনাটা আমাদেরকে বললেন কেন? কোরআনে আসলো কেন? গোটা কোরআনটা হচ্ছে উম্মতের জন্য হেদায়াত। তো কোরআনে আসলো কেন, আর এই ঘটনাটা বললেন কেন? এর কারণ
কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির ভিতরে আল্লাহ একটা চেতনা ভরে দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, তুমি একা নও, তোমার সঙ্গে আল্লাহর মদদ আছে। বিধায় যে কোনো দিনের কাজে তুমি পা বাড়াও, আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে। ইখলাসের সঙ্গে তুমি পা বাড়াও, আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে। জি, আল্লাহ বলেন ইনফিরু। ইনফিরু শব্দটা কখন নাজিল হলো? সাহাবীদের বছরের সিজন, খেজুর পেকে এসেছে, কেউ খেজুর আড়তে বিক্রি করেছে, কেউ খেজুর বিক্রি করে পয়সা পায়নি, কেউ খেজুরের গাছে চেপে আছে, খেজুর কাটছে, কারো খেজুর কালকে কাটতে হবে, পেকে এসছে, কারো বাড়িতে ঢেরই জমা করা আছে খেজুর। মানে একটা কাজের মহড়া চলছে মদিনাতে। এই সময় যদি খুব জরুরি কোনো দরকার থাকে, তাও কেউ বাড়ি ছেড়ে যেতে পারবে না, বলবে যে না 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 জয় যাবে না। ঠিক এই রকম যখন কাজের মহড়া চারিদিকে, ঠিক এই রকম টাইমে তবুকের যুদ্ধের ডঙ্কা বেজে উঠছে। আল্লাহর নবী, আল্লাহ বললেন ইনফিরু কিফাফাম ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো সেই অবস্থাতেই বের হয়ে চলে যাও। জি ভাই, ভারী থাকো চাই হালকা থাকো। তো সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনেরা দ্বীনের সাহায্য করেছেন, দ্বীনকে আগে বাড়িয়েছেন, দ্বীনকে তুলে ধরেছেন জান দিয়ে, মাল দিয়ে। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ইনফিরু ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাহাবীরা যারা গাছে চেপেছিলেন, গাছ থেকে নেমে গেলেন। যারা ওজন করছিলেন খেজুর, খরিদ্দারকে, কাস্টমারকে দেবে, দাঁড়ি ছেড়ে দিলেন। কার ডাক পড়ে গেছে? আল্লাহ। আর ওজন করলেন না, এই ধরে আছে, দাঁড়ি ছেড়ে দিলেন। কারণ 3 বার ওজন করা হয়েছে, 4 নম্বরে আর ওজন করলেন না। ইনফিরু কিফাফা, যে অবস্থায় থাকো বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা তবুকের অভিযানে বেরিয়ে গেলেন। মুনাফিকরা বললে যেও না, অত্যন্ত গরম, বহুদূর রাস্তা যেতে হবে, এই অবস্থায় তোমরা যেও না। আল্লাহ কোরআনে বললেন, যারা বলছে যেও না তাদেরকে শুনিয়ে দাও, সূর্যের তাপের গরম থেকে আমার জাহান্নামের গরম অনেক গুণে বেশি। মসজিদে নববীতে সব জড়ো হয়ে গেছে, গরিব সাহাবীরা সব জড়ো হয়ে গেছে। যাদের টাকা নেই, পয়সা নেই, ঘোড়া নাই, গরিব, হালকা কাপড় পরে আছে, শরীরে পরিপূর্ণ কাপড় নেই, তারাও দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কবুল হব না? যাদের মাল ছিল বেরিয়ে চলে গেল, যাদের মাল ছিল, দূরের অভিযান, উট ঘোড়া নিয়ে যেতে হবে, বেরিয়ে চলে গেল। কিন্তু যাদের মাল নাই, অভাবের কারণে যেতে পারল না, তারা চোখের পানিতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। বাড়িতে ঢুকছে তো লজ্জা লাগছে যে আমি পাইনি যেতে। তবুকের অভিযান শেষ হয়ে গেল। বিশ্বনবী যতগুলো শহীদ ছিলেন, শহীদগুলোকে আল্লাহর জিম্মায় দিয়ে বাকি সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে উঠেছেন। এবার এদেরকে বিদায় দেবে, দোয়া দেবেন, বাড়ি চলে যাবে। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে দোয়ার অনুষ্ঠানে বসিয়েছেন, এদের যুদ্ধের অভিযান শেষ হয়ে গেছে, এরা বাড়িতে হাসতে হাসতে যাবে, বড় একটা আমল করেছে।
কিন্তু আপনার গরিব সাহাবীরা যারা মদিনায় থেকে গেছে যেতে পারেনি অভাবের কারণে, আমি ওদেরকেও এদের সমান নেকি দিয়েছি, তাদেরকেও দোয়াতে আপনি ডেকে নেন। গরিবদেরকে নবীজি ডেকে পাঠান, এসো এসো, তোমাদের মাল না থাকার কারণে যেতে পারোনি, তোমাদের হৃদয়টা তবুকে পড়েছিল, আল্লাহ তোমাদেরকে এদের সমপরিমাণ নেকি দিয়েছে। জি, আপনি খালি একটু হৃদয় দিয়ে আগে পাটা বাড়ান, আল্লাহ অন্য কিছু চাইনি, পাটা আপনি বাড়ান আর সাহায্য ফৌরান আসবে। হযরত আবু দারদা চুলের ভুরুটা সাদা হয়ে গেছে, কেউ বলছে আবু আইয়ুব আনসারী, এই ভুরু ভুরু সাদা, চোখের পাতা সাদা, মোচ সাদা, দাড়ি সাদা, একটা চুল কালো নেই, বুড়িয়ে গেছে, এরকম হয়ে গেছে। লাঠি লাঠি ধরে মসজিদ যায়। জি হ্যাঁ, পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথের যুদ্ধের অভিযানের খবর যখন আসলো, আবু দারদা ওই অবস্থায় ছেলেকে ডেকে বলছে, আবু আইয়ুব বলছে, বেটা বেটা আমার ঘোড়াটা সামনে এনে দাও, বেটা ঘোড়াতে তুমি তলোয়ার ঢালকে লাগিয়ে দাও, আর আমাকে ধরে ঘোড়াতে চাপিয়ে দাও, আমি আল্লাহর দ্বীনের সাহায্যে বেরিয়ে যাব। বেটা বলছেন, আব্বাজি এই যে আয়াতটা পড়েছি এই আয়াতের তফসিরে পাবেন, তফসিরে মারুফুল কোরআনে পাবেন, ইবনে কাসিরে পাবেন। তো বেটা বলছে, আব্বাজি 4 জনের জন্য জিহাদ মাপ, মেয়েদের মেন্স হয়ে গেলে যেমন নামাজ মাপ পড়তে হবে না, কাজাও না, তো 4 জনের জন্য জিহাদ মাপ, শিশুর জন্য জিহাদ মাপ। এই যে শিশু, কিছু বলবেন না, এটা সিস্টেম নয়, শিশু ও হাসবে, লাফাবে, খেলবে, এর জন্য কি জিহাদ মাপ। শত্রু কি জিনিস ও বোঝে না। 2 নম্বর, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, অসুস্থ, প্রীত, যার জিহাদের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করার ক্ষমতা নাই, তার জন্য জিহাদ মাপ। আর 3 নম্বর, নারীদের জন্য জিহাদ মাপ, এরা সাহায্যের জন্য যেতে পারে, পুরুষের মতো ফরজে আইন নাই। আর 4 নম্বর, বৃদ্ধ, যার বয়স শেষের দিকে, দাঁড়াতে পারছে না, তলোয়ার ধরবে কি করে, এর জন্য জিহাদ মাপ। আব্বাজি আপনি তো 4র্থ নম্বরে পড়ে গেছেন, আল্লাহর হুকুম বিধানের হিসাবে আপনার জন্য জিহাদ মাফ হয়ে গেছে, অতএব এখনো কেন জিহাদের উদ্দীপনা আপনার রয়েছে? হযরতে আবু দারদা বলছেন, বেটা তুমি কি কোরআনের আয়াত কোনোদিন তেলাওয়াত করনি? আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফু ওয়া সিকালা, ভারী থাকো চাই হালকা থাকো, অর্থাৎ যে অবস্থায় থাকো তুমি বেরিয়ে যাও। বেটা রে, আমার মনের আকাঙ্ক্ষা আমি শহীদের দরজাটা নিব, অতএব আমাকে তুমি আটকাতে পারবে না, আমাকে জিহাদের জন্য তৈরি করে ঘোড়াতে তুলে দাও। তুলে দেওয়া হলো। উনি পানিপথে জিহাদে যাচ্ছিলেন, নৌকাতে পা দিলেন, নৌকাতে উঠার পর উনি ইন্তেকাল করলেন। বয়স্ক মানুষ, ঠান্ডা আর্দ্রতা নিতে পারলেন না, 2-1 দিনের ভিতরে ইন্তেকাল করলেন। যুদ্ধ এখনো শুরু হয়নি, তার আগে উনি শহীদ হয়ে গেলেন। আর এই শহীদ হয়ে যাওয়ার কারণে 9 দিন পর্যন্ত আবু দারদার দাফন করা যায়নি, নৌকাতেই লাশটা ছিল। 9 দিনের পর সমুদ্রের মাঝে একটা দ্বীপ দেখা গেল। সাহাবীরা সেই দ্বীপে নৌকাটাকে লঙ্গর করলেন, দাঁড় করিয়ে আবু দারদাকে সেই দ্বীপে শুইয়ে দিলেন এবং সেখানেই দাফন করলেন। বিশ্বনবী বলেছেন, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার আবু দারদা সমুদ্রের মাঠ থেকে লাফায় দিয়ে উঠবে। একা শুয়ে আছেন সমুদ্রের মাঝে। কি জিন্দেগি,
এই জিন্দেগিটা একটা দাঁড়ির পাল্লাই চাপান, আর আপনার আমার জীবনটা চাপান। আমাদেরকে মানুষই মনে হবে না। কামিয়াবি জিন্দেগি। আমার আবু দাদা সমুদ্রের মধ্যখান থেকে আল্লাহর ডাকে লব্বাইক দিয়ে সারা দেবেন। জি ভাই, সাহায্য কাকে বলে? দিনের সাহায্য কাকে বলে? সাহাবীদের চরিত্র থেকে আমাদের শিখতে হবে দিনের সাহায্য কি আর দিনের সাহায্য কাকে বলে। 3 রাত 3 দিন ছিলেন আবু বকর। তারপরে ওখান থেকে বের হয়ে মদিনা ভিমুখে শুরু করলেন যাত্রা। যাচ্ছেন, আল্লাহর নবী হযরত আবু বকরের ফজিলত বর্ণনা করলেন। হে বিশ্ব মানব, হে আমার সাহাবীরা, জানো আবু বকরের কত মূল্য জানো? আবু বকর সম্পর্কে তোমরা কেউ কিছু জানো? যেদিন কঠিন কিয়ামত হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়াবেন, নেকি বদিকে তোমরা চাপাও, গুনহাকে নেকিকে চাপাও। সেই কঠিন দিনে সারা পৃথিবীর যত আমার উম্মত আছে, তাদের আমলগুলি যদি একটা পাল্লাই চাপানো হয়, আর আমার আবু বকরের সারা জীবনের আমল নয়, যে 3টে দিন আমার সঙ্গে গারে সৌরে ছিল, সেই 3 রাত 3 দিনের 1 রাতের ইবাদতকে যদি পাল্লাতে চাপানো যায়, বিশ্ব মুসলিমের পাল্লা উপরে উঠে যাবি। কোথায় আছো? একে তো জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর এদিকে এসো, এদিকে এসো। তুমি আমার এদিকে গেলে আমি গর্বিত হব, আমি নিজেকে দামি মনে করব। এগুলোর নাম জিন্দেগি। জি, মেয়েরা মদত করেনি? মেয়েরা, মা বোনেরা দিনের সাহায্য করেনি? মেয়েদের সব থেকে দামি সম্পদ হচ্ছে পতি, স্বামী। টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, রূপো, হিরে মণি মাণিক্য, জমি জায়গা, এদের লোভ নেই, স্বামী। মেয়েদের সব থেকে দামি সম্পদ হচ্ছে স্বামী, সন্তান, তারপরে সন্তান, পেটের ফসল। জি, এরা দান করেছে, স্বামী দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীকে দান করেছেন। সাহাবীটার নাম আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 পায়ের ন্যাংড়া ছিলেন, তিনি খোঁড়া মানুষ ছিলেন। হাঁটতে গেলে তাকে ল্যাংড়া মানুষের মতো করে, খোঁড়া মানুষের মতো করে হাঁটতে হতো। তিনি পায়ের একটা অত্যন্ত কমজোর ছিলেন। এই জন্যে তার বিবি মনে মনে ভাবছে, অমুকের মা শহীদের মা হয়ে গেল। কিয়ামতের মাঠে এই পাড়ার মহিলাটা বলবে আমি শহীদের বিবি, ওই পাড়ার মহিলাটা বলবে আমি শহীদের বোন, ওই পাড়ার মেয়েটি বলবে আমি শহীদের মা। তাহলে ই বলবে শহীদের মা, ও বলবে শহীদের বোন, ই বলবে শহীদের বিবি, এও বলবে শহীদের বেটি। আমি কিয়ামতের মাঠে কেমন করে মুখ দেখাবো? আমার যদি কেউ থাকতো তো আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়ে আমি তাকে শহীদ করিয়ে দিয়ে কিয়ামতের মাঠে শহীদের মা বোন খালা বলে পরিচিত দিতে পারতাম। কিন্তু আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যার একটা পা এত কমজোর, এ তো কোনোদিন জিহাদের ময়দানে যাবে বলে আমার মনে হয়
চাই না। এ প্রতিবন্ধী জিহাদের ময়দানে দাঁড়াবে না, আর ও শহীদ হবে না, আর আমি হতভাগী কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো না। মা বেটি মনের আকাঙ্ক্ষাটা দেখেন, মানসিকতাটা দেখেন। খালি দিন নামে গাছটাকে কি করে উঁচু করা যায়, বাড়ানো যায়। তো বিবি মনে মনে ভাবছেন, পায়ে ন্যাংরা হলে কি হবে, শারীরিক গঠন মিজাজ। এক পা হলে কি হবে, পুরুষত্বের তো কমি নাই। বিবি খবর রেখেছে, ওর এক পা হলে কি হবে, পুরুষত্বের কমি নাই, মিজাজও খুব স্ট্রং, কিছু বললে রেগে যায়। আচ্ছা দেখি জিহাদে পাঠানো যায় কিনা। সামনে ওহুদের জিহাদের খবর হাজির হয়ে গেল। সাজো সৈন্য সাজো, রেডি হও। ওহুদের প্রান্তে বেঈমান আবু সুফিয়ান লোক নিয়ে এসে হাজির হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। খালিদ বিন ওয়ালিদ এসছে, চারিদিক থেকে ঘেরো ঘেরো চলছে। মদিনা মসজিদে হই হুল্লোড় লেগে গেল, রেডি হও রেডি হও রেডি হও। আমর বিন জমুর স্ত্রী স্বামীকে বলছে ঠাট্টা করে, কৌশল করে, উদ্দীপনা বাড়ানোর জন্যে, উদ্দীপনা যাতে বেড়ে যায় এই জন্যে বলছে, স্বামীকে বলছে আপনাকে আমি দেখছি যত যত মাস্তানি আমার কাছে, আর জিহাদের খবর শুনে আপনি লুকিয়ে যান। আপনি কোন পুরুষ? বাস, যত মাস্তানি আমার কাছে, যত রাগ আমার কাছে, আমি একজন নরম মহিলা, যত রাগ আমার উপরে, যত মানে বুদ্ধি শক্তি আমার উপরে আপনি প্রয়োগ করেন, আর জিহাদের খবর শুনে লুকিয়ে যান। আপনি কোন পুরুষ? রে কি বললে? এত বড় অপমান! ওই এক পায়ের ক্ষমতাতেই বাড়ির ভিতরে দিয়ে ঢুকলেন। ঢোকার পর এইভাবে তালোয়ারটা নিলেন, আর তালোয়ারের যেটা খাপ ছিল কোঁচটাকে ছুঁড়ে ফেলে দিলেন, তালোয়ারটাকে খালি করে মুক্ত করে নিলেন। আর বিবি সামনে আছে, বিবির সামনে তালোয়ারটাকে আসমানের দিকে তুলে ধরলেন, আর হাতটাকে এইভাবে দিয়ে তালোয়ারটাকে এইভাবে হাতে টান মারছেন, আর আল্লাহকে বলছেন আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমি তোর গোলাম এক পায়ের ক্ষমতা নিয়ে বেরিয়ে যাচ্ছি, এই বিবি আর এই মালের মুখ যেন আমাকে আর না দেখতে হয়। আমি অপমান হয়ে গেছি। আমাকে বলেছে কমজোর আমার বিবি, তোমার কি শহীদের লিস্টে আমার নামটা যাবে না? আল্লাহ তুমি কলমটা আসমান থেকে চালিয়ে দাও, আজকে ওহুদের প্রান্তে যতজন তোমার জান্নাতি লিস্টে আছে ওই লিস্টে আমি আমর বিন জমুর নামটা তুমি লিখে দাও। আমি তালোয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন ওই এক পায়ে ওহুদের প্রান্তে কম করে মদিনা থেকে 3-4 কিলোমিটার রাস্তা উনি হেঁটে গিয়ে বেইর বক্রমে আমি দেখছি কাফেরদের ভিতরে ঢুকে এক পায়ে দাঁড়িয়ে বীর বিক্রমে জিহাদ করতে করতে অনেক বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে জান্নাতের পেয়ারা মেহমান হয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবী গেলেন ওহুদের প্রান্তে। এটা কার লাশ? আমির হামজা, ওখানে দাও, দাফন করো। এটা কার লাশ? হযরতে জারির, ওখানে দাফন করো। এটা কার লাশ? আমর বিন জমু, এই লাশটাকে উঠাও, এটাকে নিয়ে যাবো গারকুল বাকিতে, যেটাকে জান্নাতুল বাকি বলা হয় মসজিদ নববীর পাশে, ওখানে নিয়ে যাব। উটের উপরে লাশকে চাপানো হয়েছে, উট বসে গেল। উটকে মারা হচ্ছে, টানা হচ্ছে, লাগাম ধরে টানা হচ্ছে, উট উঠে না। আর যেই লাশ নামিয়ে নিচ্ছে উট দাঁড়িয়ে যাচ্ছে, লাশ চাপিয়ে দিচ্ছে, উট বসে যাচ্ছে। নবীজি বলছেন একটু থামো, একটু থামো, নিশ্চয়ই ওর কোনো জীবনে ওসিয়ত ছিল, সেই ওসিয়তটাকে ওর বিবিকে আসতে দাও। এমন সময়ই আমর বিন জমুর স্ত্রী জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। স্বামীকে দেখে বললেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে তুমি যখন আমাকে বলবে, রে তোর আমল নামাকে তুই নিয়ে আয়, কী আমল করেছিস মাবুদ রে, আমি আপনার সামনে গিয়ে সিনা উঁচু করে বলবো, হে মাবুদ, আমি আমার প্রাণ প্রিয় স্বামীকে তোমার রাস্তায় দান করে দিয়েছি। হ্যাঁ, নবীজি বলছেন, তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল? তোমার স্বামী কিছু বলেছিল তোমাকে? জি। তখন উনি সব ঘটনা খুলে বললেন যে আমি আমার স্বামীকে এই উদ্দীপনায় বের করেছিলাম। এই ঘটনা যখন খুলে বললেন, তো নবীজি বললেন, ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, এ লাশ আর মদিনায় যাবে না, একে ওহুদের প্রান্তেই দাফন করা হোক। জি ভাই, এই ইতিহাসগুলো আপনার আমার শোনার জন্য আর বলার জন্য আসেনি। ইতিহাস তো শুনে আসছি আর বলে আসছি, তৈরি হবে কবে, বানাবো কবে জিন্দেগির ইতিহাস? অতএব মা বোনেরা এবং পুরুষের দল, এইভাবে যদি একটা একটা সাহাবীর ঘটনা বলতে শুরু করি তো এইভাবে অনেক সময় চলে যাবে। তো যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, সে আয়াত হলো, আল্লাহ বলছেন, তোমরা দিনের সাহায্য করো, আমার সাহায্য তোমরা পাবে। সাহাবীটার নাম হয় মুনঈম কি মতঈম, আমি নামটা ভুলে গেছি, এর জন্য আমি মাপ চাইছি, আমাকে বইটা আবার দেখতে হবে। খন্দকের যুদ্ধে, খন্দকের মদিনাতে যে পরীক্ষা খনন করা হলো, এটা সালমান ফার্সির বুদ্ধিতে খননটা করা হয়েছিল, কিন্তু ছোট্ট একটু জায়গা লিখছি, লম্বা ঘটনা, লম্বা লিব না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলতে 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 2 মাস পেরিয়ে গেল। ওরা খালের ওপারে থাকে আর সাহাবীরা এই পারে থাকে। কাফেররা মনে মনে বলে খালি পেরিয়ে আয়, পেরিয়ে আয়, দেখছি। আর সাহাবীরা বলে তোরা খালি একবার মদিনা ঢুকে দেখ, কুকুর মারা করবো, একটাকে বেরোতে দেবো না, যটা আসবি তটা লাশ বানাবো, আয়। এই আয় আর আয়, আয় আর আয় চলছে, এখনো মোকাবেলা হয় না। জি। তো ওইদিকে বসে আছে আবু সুফিয়ান, ও হলো সর্দার। গভীর অন্ধকার, ঝড় বৃষ্টি সনসন 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 করে চলছে, ঠান্ডায় মানুষ থরথর থরথর করে কাঁপছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওই পারে গিয়ে কেউ খবর আনতে পারবে? বেশি রাস্তা নয় কিন্তু, ওরা খালি খালের ওপারে আছে। কতটা হবে? ওই হয়তো 500 মিটার হবে, 500 মিটার, আধা কিলোমিটারও নয়, কম হবে। তো খবর আনতে পারবে? সাহাবীরা চুপ করে আছে। সে যুগের মতো এখন তো কারেন্টের মতো আলো নাই, ঝড় বৃষ্টি চলছে, প্রদীপও জ্বলছে না, নিমিয়ে যাচ্ছে। আল্লাহর নবী আঁধারে সব সাহাবীকে দেখতে পাচ্ছেন না। সাহাবীটার নাম আমি ভুলে গেছি, আমি আমার বই দেখে বলবো। যাই হোক, ওনার নাম ধরে আল্লাহর নবী বললেন, আছো? তো উনি ভিতরে ছিলেন, উঠে দাঁড়ালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি ওই দিককার খবর আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আমি খবর এনে দেবো, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদত করে। নবীজি বললেন, যাও। এবার উনি বেরিয়ে যাচ্ছেন আঁধারে, একা, সঙ্গে কেউ নাই। যখন উনি বেরিয়ে যাচ্ছেন, উনি বলছেন, আমি মনে মনে ভাবছি, ওরা আছে 2000, 3000 যাই আছে, 2500 কি 5000 যা আছে, মক্কা থেকে এসেছে ওরা 2000। এই 2000-এর ভিতরে আমি একা। যদি একবার চিনে নেই যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, আর আমি তাদের ভিতরে ঢুকেছি, তাহলে আমার লাশটা টুকরো টুকরো হয়ে যাবে, সবারই ভাগে জুটবে না।
তো আমি যতবার ওইদিকে পা বাড়াচ্ছি ততবার মনে মনে নিয়ত করছি যেন আমার মত কাছিয়ে চলে এসেছে, আমি যাচ্ছি শহীদ হওয়ার জন্যে, এবং আর আমাকে ফিরে মদিনাতে আসতে হবে না, নবীজির পেছনে আর সলাত আদায় করতে হবে না, নবীজির মজলিসে আর আমাকে বসতে হবে না, আমাকে আর হাদিস কোরআন শিখতে হবে না, আমার জিন্দেগির আলো শেষ হতে চলেছে, এবার আমি শেষ জায়গাতে পৌঁছে গেছি। বলছে আমি ভিড়ের ভিতরে ঢুকলাম, সব বিক্ষিপ্ত রয়েছে, আঁধারের মতো আঁধার, একটা তারা নাই, কালো মেঘে ঢাকা, বৃষ্টি হয়ে গেছে, ঝড় চলছে, ঠান্ডা বাতাস। আমি ওর ভিতরে ঢুকলাম তো আবু সুফিয়ানকে কয়েকটা কাফের ঘেরে আছে, একদম একদম ওখানে হাওয়া ঢুকতে দিচ্ছে না, আর একটা আলো জ্বলছে, ওর চেহারাটা দেখা যাচ্ছে। তো ওখান থেকে বলছে শোনো, আমরা যদি প্রতিদিন 10টা 20টা 50টা করে উট জবাই করে করে খেয়ে নিই, তাহলে একদিন আমাদের সাওয়ারি শেষ হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবে না। আজকে 2 মাস হয়ে গেল, কত উট শেষ হয়ে গেল, অতএব আমাদেরকে রাতের আঁধারে পালাতে হবে। দিনে গেলে তো লোক জিজ্ঞেস করবে যে কোথা থেকে আসছো। আমরা যদি রাতের আঁধারে হাঁটি, কমসে কম 1 রাতের রাস্তা চলে গিয়ে সবাই বিক্ষিপ্ত হয়ে যাব, 2জন 5জন করে, কেউ আমাদেরকে জিজ্ঞেস করবে না, মান সম্মান লুকাতে হবে। এই খবরটা ওখানেও জারি করলো। ওই ও বলে ও ওকে বলে, ও ওকে বলে, ও ওকে বলে, ও ওকে বলে, মাইক তো নয় যে সবাই শুনতে পেয়েছে, একে ওপরে ওপরে শেষ পর্যন্ত পৌঁছে গেল, রাতের আঁধারে পালাতে হবে। আবার আইন জারি হচ্ছে, শোনো সবাই নিজের নিজের হাত ধরে নাও, নিজের নিজের হাত ধরবে, যারা হাত ধরবে তারা আমাদের দলের, যে হাত ধরবে না জেনে নাও সে আমাদের বাইরে। তখন ওই সাহাবীটা দেখছে, তাহলে আমাকে কারো হাত ধরতে হবে, এই ফাঁকে না হলে আমি ধরা পড়ে যাব। 2 দিকে 2 কাফের মুশরিক আছে, উনি বলছেন আমি 2 জনের হাতকে চেপে ধরলাম। আঁধারে আমাকে কানে কানে জিজ্ঞেস করছে তুই কে, আমি জিজ্ঞেস করছি তুই কে, তো একজন কাফের নাম বললো, আমি চিনি, একেও আমি চিনি, 2 জন পাকা মুশরিক কাফের, কিন্তু ওরা আমাকে চিনে ফেলবে। সঙ্গে সঙ্গে আমি বললাম আমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। ওরা আমার আসল নামটা বুঝলো না, চিনতে পারলো না। এবার হাত ধরে দাঁড়িয়ে থাকে, থাকতে থাকতে ওদের সফর শুরু হবে, আবার নতুন নতুন আইন চালু হয়েছে। এই হতে 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 একটি আবু সুফিয়ান বলছে এই রাতেই পালাতে হবে। তখন বলছে আমি ওই 2 জন সাথীকে বললাম আমার একটু চাপ এসছে, আসি। চাপ এসছে মানে ওরা ভাবলো পেশাব পায়খানার চাপ এসছে, তাহলে একটু কোথাও যাবে, কাজ সেরে আবার আসবে। ওরা আমার হাতটা ছেড়ে দিল, আমি ওই ফাঁকে খন্দকের খালটা পার হলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। দিনের কি সাহায্য করছে কত কষ্ট করে। বলছে আমি যখন খন্দকের খালটা পার হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে আসছি, তখনও ফজরের টাইম হয়নি। শুধুমাত্র আমি একটা মানুষকে দেখতে পেয়েছি, তিনি যেন গায়ের চাদরটা দিয়ে ওই অত শীতের ভিতরে হাওয়াতে তিনি মসজিদের দিকে গুটি গুটি পায়ে আসছে। আমি দূর থেকে দেখলাম কোনো একটা মানুষ আসছে, আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম। আমি কাছে গিয়ে দেখছি ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আমাকে দেখে খুশি হয়ে গেলেন, আর খুশি হয়ে আমার পিঠে হাত দিয়ে বললেন খবর এনেছো কি? সঙ্গে সঙ্গে সারা রাতের যত কাফেরদের গোপন খবর ছিল আমি রসুলকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে একটা শর্ট শাল ছিল, বড় শাল ছিল না। নবীজি মসজিদে নববীতে বসে গেলেন, আর বসে যাওয়ার পর আমাকে বললেন তুমি আমার পাশে বসো। আমি সেদিন রসুলের গায়ে গা দিয়ে বসলাম, আর নবীজি বললেন তুমি অনেক শীতে কষ্ট পেয়েছো, আমার চাদরটা তুমি অর্ধেক নাও। ওই সাহাবী বলছেন যখন নবীজি আমার গায়ের চাদরটা চড়িয়ে দিলেন, জান্নাতে কি নিয়ামত পাবো এখন তো জানি না, আমি পৃথিবীর সেরা নিয়ামত পেয়েছিলাম নবীজির গায়ের চাদরটা। সেই দিনের মতো সুখের দিন আমার আর যায়নি।
নবীরই গায়ে গা দিয়ে বসে একই চাদরে যখন দুইজন ঢুকে গেলাম, এর থেকে আনন্দ আমার জীবনে আর যায়নি। জি ভাই, এখন আমরা দিনের সাহায্য করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ, মহব্বতের সঙ্গে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিনের সাহায্য করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জিন্দেগি দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জানমালে বরকত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জানমালকে আল্লাহ দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের ঋণ হয়ে গেছে ঋণকে পরিশোধ করে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।